মাত্র কয়েক মাস, তার মধ্যেই বদলে গেল বাংলা। দীর্ঘ খরা কাটিয়ে বাংলা দেখছে ফের শিল্পের আলো। যে বাংলা থেকে বিগত কয়েক বছরে সব শিল্প মুখ ফিরিয়েছিল, সেই বাংলাতেই এখন বিনিয়োগের জোয়ার। ইতিমধ্যেই একাধিক প্রকল্পের ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমুলের কারখানা। হাওড়ার সাকরাইল ফুড পার্কে তৈরি হচ্ছে আমুলের বিশ্বমানের ডেয়ারি প্রকল্প। নাম আমুল বাংলা ডেয়ারি। এই ডেয়ারি প্রকল্পে বাংলার ছবি ঠিক কতটা বদলে যাবে জানেন? সেই কথাই বলবো আপনাদের। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি এই মেগা প্রকল্পের ভূমি পুজো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমুলের দই উৎপাদন কারখানার শিলান্যাস হলো। এখন সাকরাইলের ফুড পার্ক চত্বরে সাজো সাজো রব। তার কারণ আমুলের কারখানা তৈরি হচ্ছে যে সেখানে। ঠিক কি হবে সেখানে? রাজ্য সরকার জানিয়েছে, গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অন্তর্ভুক্ত আমুল কোম্পানি প্রায় 700 কোটি টাকা খরচ করে হাওড়া সাকরাইলে বিশ্বমানের সবথেকে বড় দই উৎপাদন কারখানা গড়বে। হাওড়া সাকরাইলে যে কারখানা তৈরি হচ্ছে সেখানে দৈনিক প্রায় 10 লক্ষ কেজির কাছাকাছি দই উৎপাদন হবে। এর সঙ্গে প্রতিদিন গড়ে 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা হবে বলেই জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য যে দুগ্ধজাত পণ্য হয়, অর্থাৎ পনির এবং তার সঙ্গে আরও যে বিভিন্ন দুগ্ধজাত পণ্য, সেগুলোও কিন্তু উৎপাদন হবে এই আমুলের কারখানাতে। গোটা প্রকল্পের সঙ্গেই রাজ্যের কৃষকরা সরাসরিভাবে যুক্ত থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হবে বাংলায়। মিষ্টি দই শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, সারা ভারতে ছড়িয়ে পড়বে এই আমুলের হাত ধরে। এবার শিল্পমহল কি বলছে? শিল্পমহলের মতে হাওড়ার এই মেগা ডেয়ারি প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে বড়সড় জোয়ার আনবে। বিপুল পরিমাণ দুগ্ধজাত পণ্য উৎপাদনের ফলে একদিকে যেমন রাজ্যের দুগ্ধ চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে তেমন এই বিশাল উৎপাদন কেন্দ্রকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবার প্রশ্ন, কত কর্মসংস্থান হবে? সাকরাইলের এই আমুলের কারখানায় দুগ্ধ ব্যবসায়ীদের দুধ বিক্রির সুযোগ তো তৈরিই হবে, পাশাপাশি দক্ষ, আংশিকভাবে দক্ষ এবং অদক্ষ কর্মীদের জন্যও কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। কম করে হলেও 1 থেকে 1.5 লক্ষ কর্মসংস্থান হবে। সব মিলিয়ে বাংলার বুকে এই প্রকল্প দুগ্ধ শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা করবে। তবে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কিন্তু এখানেই থেমে নেই। দই উৎপাদন কারখানার পাশাপাশি আমুল যাতে রাজ্যে 2টি আইসক্রিম কারখানা তৈরি করে তার অনুরোধও করেছেন তিনি। উত্তরবঙ্গে একটি এবং দক্ষিণবঙ্গে একটি করে আমুলের আইসক্রিম কারখানা তৈরির প্ল্যান করা হয়েছে। প্রয়োজনে সরকার জমিও দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পালা বদলের পরেই আমুলের পাশাপাশি লাক্সকোজিও কিন্তু বাংলায় বিনিয়োগ করেছে। হুগলির ডানকুনিতে লাক্সকোজির বড়সড় কারখানা তৈরি হবে। পাশাপাশি বাঁকুড়ার মেজিয়ায় প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে শ্যাম স্টিল। সেখানে নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিল, তা কিন্তু সত্যি হওয়ার পথে এগোচ্ছে। এখন অপেক্ষা এই কারখানার ইটকাঠ জোড়া লাগার। নতুন চাকরির খবরে বাংলার বাড়িতে বাড়িতে হাসি ফোটার। বাংলা এখন সেই অপেক্ষাতেই রয়েছে। আপনারাও জানান যে এই আমুলের কারখানা তৈরি হলে বাংলায় কতটা পরিবর্তন আসতে পারে। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।